গুয়াহাটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এখান থেকে যেতে হবে মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর অথবা মিজোরাম। এই সব জায়গায় যাওয়ার আগে একদিন বা দুদিনই এই গুয়াহাটিতে ঘুরে যান, দর্শন করে যান কামাখ্যা মায়ের মন্দির। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই রাজ্যে এখনও অহোম রাজাদের ছাপ রয়ে গেছে, যা আপনারা আসামে আসলেই নিজের চোখে দেখতে পেয়ে যাবেন। এক রাত 800 থেকে 1500 টাকার মধ্যে পল্টন বাজার বা মন্দির চত্বরে রুম ভাড়া নিয়ে পরের দিন সকালবেলা দর্শন করে নিন মা কামাখ্যা মায়ের মন্দির। তবে আমরা যেখানে আছি সেটি হোটেল নয়, কালীবাড়ি রেস্ট ক্যাম্প। এখানে মাথাপিছু রুম ভাড়া 130 টাকা। এই কালীবাড়ি রেস্ট ক্যাম্প সম্বন্ধে জানতে হলে আমার আগের ভিডিওটা আপনাদের দেখতে হবে, লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেই ভিডিওতে দেখতে পাবেন সস্তায় থাকার জায়গা এবং ভালো খাওয়া দাওয়ার জায়গা। এই গুয়াহাটি শহরে আপনারা দেখতে পাবেন ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থিত ময়ূর দ্বীপে উমানন্দ, দেখতে পাবেন বশিষ্ঠ মুনির আশ্রম, দেখতে পাবেন বালাজির মন্দির, এছাড়া আরও অনেক জায়গা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে রেলপথ অথবা সড়ক পথে সরাসরি চলে আসতে পারবেন গুয়াহাটি জংশন। হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ও কামরূপ এক্সপ্রেস, শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সরাসরি খুব সহজেই পৌঁছে যান গুয়াহাটি বা তার আগের স্টেশন কামাখ্যা জংশন। কামাখ্যা মন্দির থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত গুয়াহাটি এয়ারপোর্ট বা বিমানবন্দর এবং 6 কিলোমিটার দূরে অবস্থিত গুয়াহাটি স্টেশন। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। উঠে পড়েছি ঘুম থেকে ফাটাফাট স্নান করে। এখন বাজে ভোর 3:30। বেরিয়েছি কামাখ্যা মায়ের দর্শনে। এখন নিচের গাড়ি দাঁড়িয়ে আছে, একটু লেট হয়ে গেছে, আরও আগে বেরোনোর কথা ছিল। এখন এখান থেকে গিয়ে সোজা যাব কুপনের লাইনে দাঁড়াতে। হ্যাঁ, কুপনের লাইন, পুজো দেওয়ার জন্য কুপন লাগে, এখন সেই সিস্টেমও চালু হয়েছে। এখানে ভোর 4টে থেকে কুপন দেওয়া হয়, ভিআইপি হোক কি জেনারেল, সবার জন্য কুপন বাধ্যতামূলক পুজো দিতে হলে। ভোগ প্রসাদের জন্য নয়, কিন্তু পুজো দেওয়ার জন্য। সেখানে গিয়ে আমাদের কুপনে আগে লাইনে দাঁড়াতে হবে, কুপন কাটতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবেন, যার যার কুপন তাকেই দেওয়া হয়। একজনকে পাঠিয়ে দেবেন, সে সবার কুপন কেটে রাখবে, সেটা এখানে হয় না। যার কুপন তাকেই কাটতে হবে। এই আমাদের গাড়ি সামনে, একদম 17 সিটের গাড়ি। এখনও অনেকে নামেনি, অপেক্ষা করছি। যত লেট করবো তত আমাদের জন্য লেট। গাড়ি প্রায় আমাদের 3:30টার সময় এসে দাঁড়িয়ে আছে এখানে। আর এই গাড়িটাই যাবে কালকে শিলং। আগে এই সিস্টেমটা ছিল না এই মন্দিরে, ইদানিং এই সিস্টেমটা চালু করেছে। গতকাল আমরা যেটা জানতে পারলাম বিকেলে মন্দির চত্বরে যাওয়ার পর, আর কিছুদিন পরে তো লাইন পাওয়াই যাবে না। মানে সামনে অমাবস্যা আসছে, আমরা ঠিক তার আগেই এসেছি। এই ভোরবেলা টিপটিপ করে বৃষ্টি হচ্ছে কামাখ্যায়। পুজো দেওয়ার পর সময় পাই, 2-1টা সাইট সিন এখানে করে নেবো, মানে কামাখ্যা চত্বরে। গুয়াহাটির দিকে একটু এগোবো, দেখা যাক কতটা সময় পাই মন্দিরে পুজো দেওয়ার পর। কিন্তু আসল এখন উদ্দেশ্য মন্দিরে পুজো দেওয়া। আগের তুলনায় মন্দিরে এখন ভক্তর পরিমাণ প্রচুর বেড়ে গেছে, সেই জন্য এখন কুপনের সিস্টেমটা চালু করেছে। তবে অপেক্ষা করছি, আর কয়েকজন এখনও নামেনি নিচে। একটা বাচ্চা আছে, তা একটু হ্যান্ডিক্যাপ টাইপের, তার জন্য একটু সমস্যা হচ্ছে, একটু লেট হয় সব কিছুতে। যাই হোক, এটুকু তো অ্যাডজাস্ট করতেই হবে। আর আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে গাড়ি ছাড়বে। চলুন কুপনের জায়গাটাও আপনাদের দেখাবো, ঠিক কোন জায়গায়, মন্দির থেকে কতটা দূরে। অবশেষে সবাই চলে এসছে, এবার উঠবো গাড়িতে। পল্টন বাজার থেকে কামাখ্যা মন্দিরের গেট পর্যন্ত অটো ভাড়া নেয় 15 টাকা, বাস ভাড়া নেয় 10 টাকা। এই গেট থেকে আবার বাস ভাড়া লাগে 15 টাকা এবং মারুতি ভ্যানে গেলে 30 টাকা ভাড়া। সময় লাগবে 10 মিনিট। কামাখ্যা স্টেশন বা গুয়াহাটি স্টেশন থেকে অটো ভাড়া রিজার্ভ নেয় 150 টাকা, মারুতি ভ্যান নেয় 300 থেকে 400 টাকা। এই জায়গাটা কামাখ্যা ভিউ পয়েন্ট নামে পরিচিত। চলে এসেছি কামাখ্যা মায়ের মন্দিরের সামনে। এখন আমাদের টিকিট সংগ্রহ করতে হবে পুজো দেওয়ার জন্য। এখানে টিকিট দেওয়া হয় ভোর 4টে থেকে, এবং প্রত্যেকের টিকিট নিজেকেই সংগ্রহ করতে হবে। কুপনের লাইন তো বিশাল বড় পড়েছে, এত বড় লাইন পড়েছে যে শ্মশানকাল মন্দিরের সঙ্গে চলে এসছে। এই ভোরবেলাতেই 4টের সময়তেই এত বড় লাইন, প্রায় ধরে নিন 500-র উপরে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। আর এখান থেকে ভিউটা ঠিক এইরকম লাগছে। আর এই শ্মশানকালী পর্যন্ত লাইন চলে এসছে, ভাবুন তাহলে কত বড় লাইন। আপাতত
এরপরে আরও এগিয়ে যাবে, এদিকে লাইন, বিশাল বড় লাইন। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পর এখন দেখছি একটু এগোচ্ছে লাইন। ভেতরেও লাইন, ওরে বাপ রে বাপ। 4:30 থেকে লাইনে দাঁড়ানোর পর 5:30টার সময় কুপন পেলাম, পুজো দেওয়ার কুপন। প্রত্যেক দিন 2000টি জেনারেল কুপন এবং 500টি ভিআইপি কুপন দেওয়া হয়। ভিআইপি কুপন অনলাইন বা এই মন্দির চত্বরে এসে সংগ্রহ করতে পারেন, তার মূল্য 501 টাকা। জেনারেল কুপনের জন্য কোনো পয়সা নেওয়া হয় না। জুতো টুতো খুলে নিলাম। আমাদের ডালা, যে পুজোর ডালা, সে আগে থেকে ঠিক করা আছে, সেটা পান্ডাই নিয়ে আসবে। মন্দিরে ডালা পুজো দেওয়ার নিয়মটা হচ্ছে ঠিক এইরকম। পান্ডা অর্থাৎ পুরোহিতের দক্ষিণা 51 টাকা, এটা ফিক্সড। আপনি একজন পুজো দেন কি 10 জন, 10 জন হলে 51 × 10 এইভাবে। আর তারপর আপনি ডালা যেরকম আপনার ইচ্ছা, 51 টাকা, 101 টাকা, 151 টাকা, 201 টাকা, আপনার ইচ্ছা মতন। আপনাকে শুধু লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। পুজোর সময় হলে পান্ডা আপনার পুজোর ব্যবস্থা করে দেবে। এই বছর নতুন রাস্তা দেখছি, কারণ এর আগে যখন এই রাস্তা দিয়ে মানে মন্দিরে পুজো দিতে এসেছিলাম তখন রাস্তাটা অন্য রাস্তা ছিল। মেন গেট দিয়ে ঢুকেই সরাসরি পুজো দিতে যাওয়া যেত। চলে এসেছি মন্দিরের ভিতর প্রাঙ্গণে। আর একটুখানি লাইনটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, অনেকটা লাইন। এ দেখুন, এদিকে যেতে হবে, তবে প্রচণ্ড ঘুরতে হচ্ছে। ভেতর দিয়ে রাস্তা, এই হচ্ছে লাইন, ওইদিকে যেতে হবে পরে। ভুলভুলিয়া সিস্টেম করে রেখেছে। কুপনে স্ট্যাম্প মেরে নিলাম, নিয়ে এবার ভেতরে সব দর্শনার্থীরা বসে আছে ভেতরে, একে একে লাইন ছাড়বে। বসে আছি এখন লাইনে, সেই বিশাল লাইন দেখতে পাচ্ছেন চারদিক। এখন অপেক্ষায় আছি পুজোর, কখন যে পুজো দেবো কোনো ঠিক নেই। মনে হচ্ছে 12টা 1টা বেজে যেতে পারে। সকাল 4টের সময় এসে কুপনের লাইন দিয়ে পেলাম 5:30টার সময় টিকিট, কুপন। তারপরে এসে এই বসে আছি এখানে, আর এখন বাজে 7:30 প্রায়। এখনও লাইনে দাঁড়ানোর কোনো রাস্তাই পাচ্ছি না। দেখা যাক আর কতক্ষণ ওয়েট করতে হবে। প্রথমে যে 1 নম্বর খাঁচাটা সেটা ছেড়ে দিয়েছে, আমরা 2 নম্বর খাঁচায় আছি। দেখা যাক এখনও কত বলছে, এখানে শুনলাম এখনও 1 ঘন্টা লাগবে। 4 ঘন্টা হয়ে গেল, 8টা 3 বাজে। এখন মনে হচ্ছে লাইনটা ছাড়বে, এই যে সব রেডি হচ্ছে, আস্তে আস্তে এবার লাইন ছাড়ছে। এবার হচ্ছে আসল রাস্তা, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। এতক্ষণ বলেছিলাম বেশ ভালো ছিল, ছাড়ছে একটা করে লাইন। কামাখ্যা মন্দিরে প্রবেশ করার 2টি রাস্তা রয়েছে। বর্তমান রাস্তা হচ্ছে এইটি এবং প্রাচীন রাস্তা হচ্ছে এই প্রাচীন রাস্তা দিয়ে মন্দিরে পৌঁছানো সবার পক্ষে সম্ভব নয়। আপনি ভাবতে পারেন এমন কি রাস্তা, এর জন্য আমার আগের ভিডিওটা আপনাকে একবার দেখে আসা দরকার, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কামাখ্যা হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পাহাড়ে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এই মন্দিরটি 51টি সতীপীঠের মধ্যে এবং 4টি আদি শক্তিপীঠের মধ্যে এই স্থানে মা সতীর গর্ভ ও যোনি পড়েছিল, তাই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তখরা দেবী বলা হয়। কামাখ্যার এই মন্দির চত্বরে ছোট বড় মিলিয়ে টোটাল 10টি মন্দির রয়েছে। এর মধ্যে রয়েছে মা কালী, চামুন্ডি, মহাভৈরবী, ধূমাবতী, জগদ্ধাত্রী, কামাখ্যা, দেবী দুর্গা, বনচণ্ডী, ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা ইত্যাদি আরও মন্দির রয়েছে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা মেইন মন্দিরে পুজো হয়। এছাড়া অন্যান্যদের আলাদা মন্দির রয়েছে। বিশেষত তন্ত্র সাধকদের কাছে অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থস্থান, তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক আম্বাবুচির সময় এই মন্দির প্রাঙ্গণে প্রচুর মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। এছাড়াও বার্ষিক মনসা পুজো ও দুর্গা পুজো এই স্থানের অন্যতম প্রধান উৎসব। তবে প্রত্যেক মাসের অমাবস্যায় মা কালীর পুজো তো হবেই। আপনারা কামাখ্যা এলে এই মন্দিরে পুজো অবশ্যই দেবেন। মা কামাখ্যা সকলের ইচ্ছা পূরণ করেন। সাধারণত কামাখ্যার পুজো ব্যায়ামাচার ও দক্ষিণাচার উভয় মতেই হয়। এই মন্দিরে পুজো দেওয়া হয় ফুল দিয়ে, তবে এখানে পশু বলিও প্রচলিত রয়েছে। সামনে এই ঘরটি হচ্ছে পশু বলির ঘর। প্রাচীনকালে কামাখ্যায় ছিল খাসি উপজাতির বলিদানের জায়গা, তবে একসময় গরু উপজাতির মানুষরা এই স্থানে শূকর বলি দিত। এখনও বলিদান পুজোর অঙ্গ। এখানে অনেক ভক্তরাই দেবীর উদ্দেশ্যে ছাগল বলি দেন। সাধারণত এই জায়গায় স্ত্রী পশু বলি দেওয়া হয় না, তবে বহু বলির ক্ষেত্রে এটি প্রযোজ্য।
5-6টা পাথরের সিঁড়ি বেয়ে আপনাকে নিচে নামতে হবে। সেখানে কামাখ্যা মায়ের কোনো প্রতিমা নেই, আছে জনি আকৃতি বিশিষ্ট পাথর। তার পাশে রয়েছে লক্ষ্মী সরস্বতী। ভেতরের পরিবেশ সম্পূর্ণ অন্য ধরনের। কামাখ্যা মা লাল কাপড় দিয়ে ঢাকা, তার ওপরে আছে জবা ফুল ও জবা ফুলের মালা। মন্দিরের পুরোহিতরা লাল ধুতি পরে বসে। ভেতরের দেওয়ালগুলো কালো পাথরের, তার মধ্যে জ্বলছে প্রদীপের লাল আলো। আপনি কল্পনা করে নিন জায়গাটা ঠিক কিরকম দেখতে লাগছে। প্রতি বছর গ্রীষ্মকালে আমবাবুচির সময় কামাখ্যা মায়ের ঋতুমতী হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়। সেই সময় মূল গর্ভগৃহের কামাখ্যা মায়ের দর্শন সম্পূর্ণভাবে নিষেধ। তবে আরেকটি জিনিস এখানে সব সময়ের জন্য নিষেধ আছে, সেটি হচ্ছে ক্যামেরা বা ফটো তোলা। 4টে থেকে লাইন দিয়ে এখন বাজে দুপুর 2:30টা। এখন মন্দিরের গেটের সামনে এসে পৌঁছালাম সবে। জয় মা কামাখ্যা মাই কি জয়, মা কামাখ্যা মাই কি জয়। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন মন্দির। এই মন্দিরে মা অবস্থান করে আছে। এর ভেতরে একটা গুহা আছে যার ভেতরে মা আছে। আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটা নাট মন্দির। ওই মেন মন্দিরের কামাখ্যা মায়ের দর্শন আর সেই পরিবেশ, 30 সেকেন্ড শোনে কামাখ্যা মায়ের দর্শন, মন প্রাণ কোথায় যে ভেসে চলে যায় বলে বোঝানোর মতন নয়। এবার প্রসাদ পেতে হবে, তার জন্য এখান দিয়ে কুপন নিতে হবে। জুতো খুলতে হবে, এখানে কুপন সংগ্রহ করে প্রসাদ পেতে হবে। এই কুপন আর এই ঢুকে পড়লাম ভেতরে। কুপন সম্পূর্ণ ফ্রি, প্রসাদ বিনামূল্যেই পাবেন। এই কামাখ্যা মায়ের যে প্রসাদ এইরকম এর আগেও খেয়েছি 7 বছর আগে, আর আজকে খুব সুন্দর এই প্রসাদ। মায়ের ভোগ পেয়ে গেছি। মায়ের ভোগ দিয়েছে একটা কচুরি, পাঁপড়, খিচুড়ি আর একটা পনিরের সবজি, পায়েস আর এটা কি সুজি। প্রসাদের স্বাদও সেই রকম দারুণ, খুব সুন্দর খিচুড়িটা হয়েছে। আর মায়ের দর্শন কেমন করলে? প্রচন্ড সুন্দর, মানে অনাবিল আনন্দ পেয়েছি। এই আনন্দটা যেন মা চিরকাল মনের মধ্যে আমার রেখে দেয়, এটাই প্রার্থনা করি। একদম।